আল্লাহর রাসূল বলেন, যে জিনিসের প্রতি তোমার মনটা মাইল ছিল, তোমার দিলটা মাইল ছিল, সেই জিনিসগুলো হাসরের ময়দানে তোমার দুই পাশে দাঁড়ায় যাবে। তোমার মন কোন দিকে বেশি ছিল সেটা আল্লাহ ভালো জানে। জাহান্নামের আযাবের ভয়ে আমার জবান দিয়ে আমি মিথ্যা কথা বলতে থাকবো, এটা করি নাই সেটা করি নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহসিলা মা ফিস সুদূর, হাসরবাসীদের সামনে আমার আপনার দিলটাকে আল্লাহ টুকরা টুকরা করে ভেঙে দিবে। আর ওই দিলের ভিতর থেকে আওয়াজ হবে, দিলের ভিতর থেকে আওয়াজ হবে, আল্লাহ এটা হারাম খোরের দিল, সে হারাম খাইতো কিন্তু মাথায় টুপি থাকতো, তার দিলের ভিতরে হারামে ছিল, তার দিলের ভিতরে বদদিন ছিল। আল্লাহ আমি দিল আপনার সাথে কথা বলতেছি, লোকটা মুখে এক ছিল আর দিলের ভিতরে আর এক ছিল। লোকটা মুখে মুখে ধর্মের কথা বলতো জনসমক্ষে, আর পিছনে যায় আসে হুজুরদের বিরোধিতা করত, ধর্মের বিরোধিতা করত। আমি দিল জানি, আমি দিল আপনার সাথে কথা বলতেছি, দিল সাক্ষী দেবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এক আয়াত নাযিল করে এক জালিমের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে আমাকে আপনাকে সতর্ক করে। ভাই, কোরআনের প্রত্যেকটা আয়াত আল্লাহ পাক কোনো না কোনো প্রেক্ষাপটে নাজিল করেছেন আমাকে আপনাকে সতর্ক করার জন্য। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছে। রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জানায় দেও, মানুষেরা এই কোরআন তোমাদের জন্য আমি আল্লাহ বানাইলাম সংবিধান, প্রত্যেকটা আয়াতে তোমাদের জন্য দিক নির্দেশনা। আল্লাহ কোরআনে এখানে বলতেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা ফুলানান খালিলা ফুলানান খালিলা। আল্লাহ আয়াতের ভিতরে ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে যারা জালিম হবে, ওই জালিমেরা তাদের নিজের হাত কামড়াবে, তাদের হাতগুলো কামড়ায়া তারা চিবায়া চিবায়া হাড্ডিগুলো পর্যন্ত খাইতে থাকবে। তারা মানুষের টাকা মারছে, দেশের টাকা মারছে, জনগণের টাকা মারছে, গরিবের পেটের ভিতরে লাথি দিছে, নিজেরা মদ খাইতো, নারীবাজি করত, সমাজের মানুষদেরকে তারা চাপা দিয়া রাখতো, গোপন কথা তারা ওপেন করত না, সমাজের মানুষের দিকে চিন্তা করত না, নিজের পেট ভরে তারা ভোজন করছে। এমন জালিম যারা হবে হাসরের ময়দানে তারা হাত কামড়াবে, হাত কামড়াবে আর চিৎকার দিয়া দিয়া তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা। হাসরের ময়দানে জালিমেরা আফসোস আফসোস করবে, হায়রে আমি তারে কেন বন্ধু বানাইলাম না, আরে কেন তারে বন্ধু বানাইলাম, মক্খুররে কেন বন্ধু বানাইলাম, মক্খুর নেতাকে আমি বন্ধু বানাইলাম, দুর্নীতিবাজকে আমি বন্ধু বানাইলাম, চাল চোর ঘমচোরকে আমি বন্ধু বানাইলাম, আমার নেতা বানাইলাম। ওই সমস্ত কর্মীর হাসরের ময়দানে আল্লাহর আদালতে বলবে, ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাইতানি, হায় আফসোস হায় আফসোস হায় আফসোস, কেন আমার বন্ধু হইল একজন বেদিন, কেন আমার বন্ধু হইল একজন সুদখোর, কেন একজন বন্ধু বানাইলাম আমি একজন জালিমকে। ওই সমস্ত জালিমের সাথে যারা চলাফেরা করেছো, হাসরের ময়দানে তোমাদের আফসোস আর দুঃখ দুর্দশা যাবে না, শুধু চিল্লায়া চিল্লায়া কাঁদতে থাকবে, আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দেবে না, শুধু চিল্লাতেই থাকবে। এরা জালিম। এই আয়াত নাজিল করার পিছনে একটা প্রেক্ষাপট, একটা ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেন। রাহমাতুল লিল আলামিন এখনো নবী হয় নাই, নবীজি নবুয়ত প্রাপ্ত হয় নাই। মক্কার কুরাইশ বংশের মানুষের কাছে, সমস্ত মানুষের কাছে মুহাম্মদ সত্যবাদী আল আমিন বিশ্বস্ত বানর ছিলেন।
কিন্তু এখনো রসুল দাওয়াত দেয় নাই, কালেমার কথা বলে নাই, কিন্তু রসুলের প্রশংসা সব জায়গায় বাসতেছে, নবীজির আখলাক নিয়ে সবাই কথাবার্তা বলতেছি। নবী যখন নাকি কালেমার দাওয়াত শুরু করলো, মানুষের ধারে ধারে বারে বারে যখন যাইতেন, নবীজি সর্বপ্রথম দুই পদ্ধতির মাধ্যমে মানুষকে কালেমার দাওয়াত দিতেন। এক পদ্ধতি হইল নবীজি সরাসরি কোরআন তেলাওয়াত করে সবাইকে শোনাইতেন। দ্বিতীয় পদ্ধতি হইল নবীজি সরাসরি যে কালেমা পড়ে পড়ে সবাইকে শোনাইতেন। এইভাবে যখন নাকি দাওয়াত দিতেন, আস্তে আস্তে করে নবীজির ডাইনে বামে সামনে পিছনে যখন নাকি মুসলমানের সংখ্যা বাড়তেছে, ইমানদারের সংখ্যা বাড়তেছে, বেঈমান আবু জাহেল উকবা সাইবা তাদের মাথা আরো নষ্ট হয়ে গেছে। হায় হায়, মুহাম্মদ এইভাবে কোরআনের তেলাওয়াত করে করে যে লোকজনদেরকে তার দলে ভিড়াইতেছে, মানুষ কোরআনের তেলাওয়াত শুনে শুনে যেইভাবে মুহাম্মাদের ডাইনে বামে সংখ্যা বাড়তেছে, আমাদের আবু জাহেলদের নেতাগিরি তো থাকবে না। কথা বলেন ঠিক কি না? মক্কার সব মানুষের কাছে আমার রাসূল ছিলেন একজন বরকতি মানুষ। এখনো কালেমার দাওয়াত শুরু করে নাই, তখন থেকেই তাদের কাছে ছিলেন নম্র, ভদ্র, সত্যবাদী, আল আমিন, বিশ্বস্ত, পারফেক্ট একজন মানুষ ছিলেন আমার রাসূল। তো এই কাফের আইসা দাওয়াত দিছে সবাইরে, সবার আগে আমার রাসূলকেও সে দাওয়াত দিছে, মুহাম্মদ আমার বাড়িতে একটা অনুষ্ঠান করতেছি, সে অনুষ্ঠানে আমি তোমাকেও দাওয়াত দিচ্ছি, তুমি যাবে, আমার বাড়ির মেহমান তুমি হবে। তো রাসূল বলল, ঠিক আছে, আমি তোমার বাড়ির মেহমান হব, তবে আমার একটা শর্ত আছে। বলে কি? বলে শর্ত হইল, তুমি তো আমাকে অনেক আগ্রহ করে মায়া করে দাওয়াত দিচ্ছ, আমিও আগ্রহ করে মায়া করে তোমাকে আমি একটা কথা আবদার রাখছি। বলে বলো। বলে আমি তোমার বাড়ির মেহমান হব, তুমি যদি আমার সাথে কথা দাও, তুমি যদি কালেমা আমার সামনে জবান দিয়ে উচ্চারণ করো, তাইলে আমি তোমার বাড়ির মেহমান হব। তো এই কাফের কইল, আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, কমুনি। দেখো তুমি তো এখন কোন, এখন না, আমার বাড়িতে গেলে এরপর আমি কমু। তো রাসূল তারে কালেমার দাওয়াত দিছে, রাসূল তার বাড়িতে যাবে, মেহমান হবে, সেখানে গেলে সে কালেমা পড়বে। মানে এটা দিয়ে উদ্দেশ্য হইল মুহাম্মদকে আমাদের বাড়িতে নিতেই হবে। কেন? কোন মানুষ সেখানে দাওয়াতে যদি না যায়, তার জন্য একটা অপমান। তো এই কাফের যখন দাওয়াত দিল, সব মানুষেরা গেল, রাসূলও তার বাড়িতে গেল। নবীজি যায় বলে, উকবা, তুমি তো আমার সাথে বলছো তুমি কালেমা উচ্চারণ করবা, কালেমা পরে মুসলমান হবা। সে কাফের বলতেছে, মুহাম্মদ আমি বলেছি আমি পড়ব, তবে আগে খানা খেয়ে নেন, তারপরে আমি পড়ব। রাসূল বলে, না না, তোমার বাড়ির খাবারের মধ্যে আমি হাত লাগাইতে পারি না যতক্ষণ পর্যন্ত তোমার ওয়াদা তুমি পুরা না করবে, তোমার জবান থেকে তুমি কালেমা না পড়বে। আমি রাসূল না শোনা পর্যন্ত কালেমা পড়ব না, না শোনা পর্যন্ত তোমার খাবারে আমি হাত লাগাবো না। উকবা বলে, আমি পড়ব। রাসূল বলে, এখন পড়ো। কিন্তু উকবা পড়তে চায় না। রাসূল বলে, তুমি যদি কালেমা না পড়ো, আমি খাবার রেখে আমার বাড়িতে আমি চলে যাব। বলো তুমি পড়বে না, পড়বে নাকি আমি চলে যাব? সেই কাফের ব্যবসায়ী চিন্তা করলো, মুহাম্মদ যদি আমার বাড়ি থেকে খাবার রেখে চলে যায়, এটা আমার জন্য বেমানান, আমার জন্য এটা বদনাম। হায় রে মুহাম্মদ, কি দিয়ে বুঝ দেওয়া যায়? মুহাম্মদ আমাদের সম্মানিত একজন ব্যক্তি, সে যদি আমার বাড়িতে খাবার হাত না লাগায়, সে যদি চলে যায়, তাইলে আমার অনেক বদনাম হবে, আমার অনেক বদনাম হবে। আমি বদনাম সহ্য করতে পারবো না। কি করব? ওই কাফের কৌশল খাটাইলো, মুহাম্মদকে শোনায় শোনায় আমি কালেমাটা পড়ে মুহাম্মদকে বুঝ দিব। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ভাই তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে আসছি, আর তুমি বলছো কালেমা পড়ে তুমি আমাকে শোনাবে, মুসলমান হবে।
তোমার ওয়াদা তুমি পুরা করো, না হয় আমি কিন্তু খাবার খাবো না, আমি আমার বাড়িতে চলে যাবো। ওই কাফির মোহাম্মদ আমার রাসূলকে ডাক দিয়া, ও রহমতের নবী গো, আমি আপনার সামনে জবান দিয়া কালেমা পড়ে নিলাম, তারপরও আমার বাড়ি থেকে আপনি যাইবেন না, মেহমান হয়ে আপনি খাবার খান। রাসূল বলে, বাতাও বাতাও, কালেমা বাতাও। আল্লাহর রাসূল যখন বলল, সেই কাফির কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের মনটা শান্ত হয়ে গেল। নবীজি মুস্কি একটা হাসি দিলেন, আর মনে মনে ভাবলেন, তোমার কপাল থেকে তুমি জাহান্নাম সরায় দিলা, জান্নাতের ভিতরে তুমি ঢুকে গেলা। দামি কালেমা পড়লো, রাসূল অনেক খুশি হইল। খুশি হইয়া তার বাড়িতে খাবার দাবার খাইল। সুন্দর করে খাবার দাবার খেয়ে রাসূল যখন বাড়িতে চলে আসলো, আবু জাহেলের কানে খবর গেল, ওকবা নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জাহেল খুব রাগ হইছে। তো এই লোকটা মক্কার শিল্পপতি, আর আবু জাহেল ছিল গভীর বন্ধু। আবু জাহেল দেখলো আমার বন্ধু কালমা পড়ে মুসলমান করেছে। আবু জাহেল এমন জিদ করছে, আবু জাহেলের কানে খবর গেল, আমার বন্ধু শিল্পপতি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে, লোকটা কালমা পড়ে মুসলমান হয়েছে, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে গেছে। আমার নবী রাহমাতুল্লাহ লিল আলামিন একটা মানুষকে কালমা পড়ার জন্য কত মেহনত, জান্নাতে যাওয়ার জন্য কত চেষ্টা। নবীজির মিশনটাই ছিল মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচে, মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচে। আমরা হুজুররাও তো একটাই কথা বলি, ভাই জাহান্নামে কাজ কইরো না, জালিম হইও না, জুলুম কইরো না, জান্নাতে যাও, জাহান্নামে যাইও না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো একই কথা বলি। আবু জাহেল তেলে বাগুনে জ্বলে উঠলো, আর সভা থেকে বলতেছো, কি রে, কি ব্যাপার? আরে বন্ধু, ওকবা নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল রাগের বশীভূত হইয়া চুল ছিঁড়ে ফেলতেছে, মাথায় হাত মারতেছে। আরে আমার বন্ধু কামটা করলো কি, কামটা করলো কি? আবু জাহেল সঙ্গ পঙ্গ দিয়া তার বন্ধুকে তার বাড়িতে দরায় আনলো। দরায় এনে জিজ্ঞেস করতেছে, বন্ধু শুনলাম তুমি নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছো। বলে, হ্যাঁ, আমি মুহাম্মদের সামনে কালমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল বলল, করলি কি, করলি কি? ছোটকালে দুইজনে একসাথে চলাফেরা করে এই পর্যন্ত আসছি। তুমি আর আমি একসাথে বসে আমরা মদ খাইতাম, তুমি আর আমরা একসাথে বসে কত সঙ্গ পঙ্গ আলাপ করতাম। বাল্যকালের বন্ধু তুই, আমারে না জানে মুহাম্মদের কলমা পড়লি। তোর সাথে আমার বন্ধুত্ব আজকে থেকে সম্পর্ক নাই, তোর সাথে আমার আর কোনো বন্ধুত্ব নাই, তোর সাথে আমার কোনো আর সম্পর্ক নাই। আজকে থেকে তোরে আমি তালাক দিলাম, তুই কোনোদিন বন্ধু পরিচয় দিস না। আমি আবু জাহেলও তোর ব্যাপারে বন্ধু পরিচয় দিব না, যা, তোর সাথে আর কথা বলবো না। ওকবার মনটা খারাপ হয়ে গেল, আমার বাল্যকালের বন্ধু মুহাম্মাদের জন্য আমার হাতছাড়া হয়ে গেল। বন্ধু, গভীর বন্ধু, গভীর সম্পর্ক ছিল আবু জাহেল আর ওকবা। 2 নম্বরই করতো, জালিমি করতো, জুলুম করতো, জুলুমবাজ বন্ধু। নবীর কলমা পরে যখন নাকি মুসলমান হইল, আবু জাহেল সহ্য করতে পারে নাই। এবার বন্ধু চিন্তা করতেছি, মুহাম্মদ রে খুশি করব নাকি আমার বন্ধুত্ব আবু জাহেলকে আমি ঠিক রাখবো, কোনটা করব, কোনটা করব? আবু জাহেল কথা কয় না, কথা কয় না। চিন্তা করতেছে আবু জাহেল তারে কোনো ফান্দ ফালাইয়া শায়েস্তা করবে। ওকবা চিন্তা করতেছে, হাইরে হাইরে, মক্কায় আমার অনেক ব্যবসা আছে, আমার অনেক মাল আছে, আমার অনেক টাকা আছে, কিন্তু আবু জাহেল তো খারাপ, আমার ধন সম্পত্তির উপরে আবু জাহেল আঘাত করতে পারে।
পারি, কি দিয়ে আবু জাহেলকে ঠান্ডা করব, কি দিয়ে আবু জাহেলের মনটা আমি নরম করব। আবু জাহেলের কাছে বারবার যায়। আবু জাহেল বলে না না না, যতদিন মুহাম্মদের কালমা তুমি বুকে ধারণ করবা ততদিন পর্যন্ত আমার বন্ধু তুমি হতে পারো না। নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, উকবা তুই কি আমার বন্ধু রাখবি নাকি মুহাম্মদের কালমা ছাড়বি বল? কিরে তুই কি বলো? এত গভীর সম্পর্ক, তোরে ছাড়া আমি চা খাই না, তোরে ছাড়া আমি গাওয়া খাই না, কিন্তু আজকে মুহাম্মাদের কালমা তুই বুকে পড়ে ফেললি, মুখে ধারণ করলি, আমাকে একটু জিজ্ঞেস করলি না। হায় আফসোস, হায় আফসোস। কি করবি তুই সিদ্ধান্ত নে। ওই শিল্পপতি বলে ফেলল, গো বন্ধু আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মুহাম্মাদের কালমা ছেড়ে দিব, তোমার বন্ধুত্ব আমি ঠিক রাখবো। নাউজুবিল্লাহ। বলে বন্ধু তুমি আমার বন্ধু, তুমি বাল্যকালের বন্ধু, তোমার সাথে আমার সম্পর্ক, তোমার সাথে আমার মহব্বত, এই মহব্বত আমি মরণ পর্যন্ত রাখতে চাই। আবু জাহেল ডাক দিয়ে বলে, উকবা তোমার যে জবান দিয়া তুমি কালমা পড়েছো, সেই জবান দিয়া তুমি বলতেছো আমার বন্ধুত্ব ঠিক রাখবা, আমি কিন্তু তোমার কথাটা বিশ্বাস করতে পারতেছি না। বলে কি বললে আবু জাহেল তুমি বিশ্বাস করবা আমি যেন তোমার বিশ্বস্ত বন্ধু? এই আবু জাহেল বলতেছে, যে জবান দিয়া তুমি কালেমা পড়েছো ওই জবান দিয়া তুমি মুহাম্মাদের গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করে বলবা, মুহাম্মদ তোমার কালমা গ্রহণ করলাম না, তোমাকে আমি ফেরত দিলাম। মুহাম্মাদের গায়ে যদি থুতু নিক্ষেপ করে বলতে পারো তাইলে আমি বুঝবো তুমি আমার বন্ধু। নাউজুবিল্লাহ। তুমি যদি আমার বন্ধুত্ব ঠিক রাখতে চাও, আমাকে যদি তুমি বন্ধু বানাইতে চাও, যেই জবান দিয়া কালেমা পড়েছ সেই জবান দিয়া মুহাম্মাদের উপরে থুতু নিক্ষেপ করো। বন্ধু শিল্পপতি যাচ্ছে রাসূলুল্লাহর কাছে, নবীজি দেখতেছে উকবা কিছুদিন আগে কলমা পড়ে মুসলমান হইল। পয়গম্বর তার জন্য কত আনন্দ, কত মায়া, কত দয়া। নবীজি তারে বলতেছে, তাল হেনা ফাদ্দাল তাল হেনা, আসু আসু, তুমি নতুন মুসলমান হয়েছো, তুমি আসো। নবীজি তারে ডাকতেছে আসার জন্যে। আর উকবা রাসূলের সামনে যায়া মুহাম্মাদের গায়ের মধ্যে, নবীজির গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করে বলতেছে, মুহাম্মদ তোমার কালেমা ফেরত দিলাম, আমি মুসলমান লোক দেখানোর জন্য হয়েছিলাম, এখন আমি মুসলমান নয়, আমি আবু জাহেল আমার বন্ধুকে খুশি করতে চাই, আবু জাহেলের সাথে আমার বন্ধুত্ব থাকতে চাই, আমি তোমার কালেমা ফেরত দিলাম এবং তোমার গায়ে থুতু নিক্ষেপ করে তোমাকে অপমান করে তোমার কালেমা তোমাকে ফেরত দিলাম। নাউজুবিল্লাহ। আরে রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে থুতু, কত বড় জালিম, কত বড় জালিম। আল্লাহ সহ্য করে না, আল্লাহ সহ্য করে না। আল্লাহর নবী তাৎক্ষণিক ভাবে মনটা এত খারাপ হয়ে গেছে, ওগো আল্লাহ যে জবান দিয়ে কালেমা পড়ে আমাকে খুশি করছে, যে জবান দিয়ে কালেমা পড়ছে আমার মনটা অনেক শান্ত ছিল, তার প্রতি আমার অনেক দয়া ছিল, ওই জবান দিয়ে আমার কালেমার জবান দিয়ে সে আমাকে থুতু নিক্ষেপ করে সে মুরতাদ হয়ে গেছে। নবীজি ভীষণ কষ্ট পাইছে, নবীজি অনেক কষ্ট পাইছে। আর বলতেছে মুহাম্মদ আমার বন্ধু না, আবু জাহেল আমার বন্ধু, আমার বন্ধুত্ব ঠিক রাখার জন্য তোমার গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করলাম। আমার নবীজি চোখ বেয়ে যখন নাকি কান্না করা শুরু করলো, নবীজির অন্তরের ভেতরে যখন কষ্ট পাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওগো নবীজি কাইদেন না, দুনিয়ার কেউ আপনাকে আঘাত দিয়া শান্তি পাবে না, আমি আল্লাহ নিজে আপনার বন্ধু, আপনার সান্ত্বনা দেওয়ার জন্য, আপনার সুখ দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। কাইদেন না রাসূল। আল্লাহ
আমার রাসূলকে সান্ত্বনা দিয়া কোরআনের আয়াত নাজিল করে জানাই দিতেছেন ওগো রাহমাতুল লিল আলামিন ওই উকবা কালমা পড়ে আপনাকে সান্ত্বনা দিয়েছে আর সেই জবান দিয়ে যখন নাকি সে থুতু নিক্ষেপ করলো রাসূল গো আপনি কষ্ট পায়েন না আবু জাহেলকে সে বন্ধু বানাইছে আপনারে সে বন্ধু বানায় নাই হাসরের ময়দানে সে বুঝতে পারবে তার বন্ধু কত তারে ক্ষতি করেছে আপনাকে বন্ধু না বানায়া আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাই দিয়েছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা আল্লাহু আকবার এই আয়াত আল্লাহ নাযিল করে জানাই দিতেছেন ইয়া ওয়াইলাতা ও রহমতের নবী হাসরের ময়দানে জালিমে কাফের হাসরের ময়দানে সব মানুষের সামনে এসে হাউমাউ করে কাঁদতে থাকবে আর তার নিজের কোনি কবজি এগুলা সে হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতা হায় আফসোস আমি করলাম কি আবু জাহেল নামে বন্ধু বানাইলাম মোহাম্মদকে আমি বন্ধু বানাইলাম না আমার দুর্দশা আফসোস কে দেখবে সেদিন সে এমন ভাবে চিল্লাইতে থাকবে নিজের হাত কামড়াবে নিজের হাড্ডি কামড়াবে গোস্ত কামড়ায় সে নিজের শরীরের গোস্তগুলো খেয়ে ফেলবে তার আফসোস আর দুর্দশা হাসরের ময়দানে সব মানুষ দেখতে পাইবে যারা জালিমি করে আল্লাহর রাসূলের সাথে যারা দুশমনি করেছে আল্লাহর রাসূলের ওয়ারিসদের সাথে যারা দুশমনি করেছে নিরহ আলেমদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রাতের বেলা আলেমরা চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে এই কান্না কোনোদিন বৃথা যেতে পারে না কথা বলেন ঠিক না তোমরা ইমানদারদেরকে কেউ কষ্ট দিও না জালিম হও না আর সেই জালিম করলে আল্লাহ নিজে সহ্য করে না কথা বলেন ঠিক না বন্ধু বানাবো কারে কথা বলেন না এই বলেন না বন্ধু বানাবো কারে আপনি যারে বন্ধু বানাবেন যেই জিনিসটার সাথে আপনার আসক্ত সম্পর্ক থাকবে হাসরের ময়দানে সেই জিনিস নিয়ে আপনি আল্লাহর আদালতে উঠবেন এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার যে সময়টা আছে দুনিয়াতে তোমার যে হায়াতটা আল্লাহ পাক দিয়েছেন এই হায়াত তোমার জন্য সবচেয়ে বড় একটা নেয়ামত আল্লাহ পাক দান করেছেন কথা বলেন ঠিক কি না মানুষ এমন এক অবস্থা হয়ে গেছে তারে যে বানাইলো সে আল্লাহ সম্পর্কে সে জানে না কথা বলেন ঠিক কি না দুনিয়ার সব কিছু জানে আগুন পানি বাতাস এগুলি সব চেনে কিন্তু মানুষ এমন নিমক হারামি তার মাবুদ তার রব তার আল্লাহকে সে চেনে না কথা বলেন ঠিক কি না এক ইমাম সাহেব আইসা স্টেজে উঠটা বক্তারে বিচার দিতেছে হুজুর আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব সরকারি ত্রাণ গম যা পায় সব নিজে মাইরা খায়া ফেলে মানুষের দেয় না তো হুজুরে জিজ্ঞাসা করছে আপনার চেয়ারম্যান নামাজ পড়েনি না হুজুর নামাজ তো পড়ে না তো হুজুরে বক্তায় কয় যে চেয়ারম্যানে আল্লাহর নামাজ আদায় করে না আল্লাহর হুকুম আদায় করে না নামাজে খাইয়া ফেলছে তো সেই চেয়ারম্যান জনগণের গম খাইবো না খাইবোটা কি আরে আল্লাহর হুকুম যে পুরা করে না এই মানুষ তো কোনোদিন দুনিয়ার মানুষেরও হক আদায় করতে পারে না কথা বলেন ঠিক কিনা আচ্ছা যে বাপ মা নামাজ পড়ে না রোজা রাখে না যে বাপ মা হারাম সুর আরে হালাল হারামের কোনো তমিজ করে না সেই বাপ মা কি তার সন্তানদেরকে হালাল হারামের তমিজ শিখাইতে পারবে কথা বলেন না পারবে তো যেই সন্তান যেই বাপ মা সে নিজে হালালের উপর চলে না সন্তানদেরকে হালালের উপর চালাইবো কেন এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার সম্পর্কটা হবে নেকওয়ালার সাথে তোমার সম্পর্কটা হবে ইমানদারের সাথে তোমার সম্পর্কটা হবে নামাজের সাথে তোমার সম্পর্কটা হবে রোজার সাথে এই সম্পর্ক যখন হবে হাসরের ময়দানে সবগুলো তোমার সাইডে ফাইডে দাঁড়ায়া থাকবে তোমার যদি একজন নেককার বন্ধু থাকে এই বন্ধু হাসরের ময়দানে তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে
আমরা তো যায়া বন্ধু বানাই, আমরা যায়া সম্পর্ক করি যার শক্তি বেশি, যার সামর্থ্য বেশি, যার মাল বেশি, যার দৌলত বেশি, তার দুনিয়াদারি ডিগ্রি বেশি, তার সাথে আমরা সম্পর্ক করি। করেন ভালো কথা, করার আগে আপনি চিন্তা করেন এই সম্পর্ক হাসরের ময়দানে আমার নাজাতের উসিলা হবে কিনা। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা বলার, অনেক কথা বলার, কিন্তু সব কথা মাহফিলে বলা যায় না, সব কথা বলা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎ লোকের সাথে তোমার সম্পর্ক হবে, সঙ্গী হবে। এই সৎ লোক হাসরের ময়দানে তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুনেন, মুফাসসিরিন কেরাম অনেক ব্যাখ্যা করেন। আমার ঘরের ভিতরে যে আমার বিবি আছে, কি আছে? বিবি আছে। সে যদি সৎ হয়ে যায়, আমার ঘরের ভিতরে আমার স্বামী আছে, সে যদি সৎ হয়ে যায়, তাহলে এই বিবি, এই স্বামী, এই বিবি, এই স্বামী একজনের অপরের জন্য যদি সৎ বন্ধু হয়ে যায়, হাসরের ময়দানে একজন আরেকজনের নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই জন্য বললাম, আজকে আমাদের ঘরে ঘরে, আমাদের প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে গৃহযুদ্ধ লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? গৃহযুদ্ধ। সৎ লোক কই পাবেন আপনি? যার সাথে আপনি 24 ঘন্টা সময় কাটান, যার সাথে রাত্র কাটান, যার সাথে সকালে উঠে দেখা, যার সাথে বিকেলে দেখা, তারা যদি আপনি সৎ বানাইতে পারেন, সে না আপনার সবচেয়ে বড় সৎ বন্ধু হবে, হাসরের ময়দানে উপকার হবে। বিবি যদি নেককার হয়, স্বামী যদি নেককার হয়, দুইজনে মিলে জান্নাতে আবার বসবাসের সুযোগ পাবে। কথা বলেন ঠিক কিনা? বানাইবো করছে কে? আবার বানাইবো করছে কে? আমার ঘরের ভিতরে যারা আছে এরাই তো নাফরমান হয়ে আছে, এরাই তো জালিম হয়ে আছে। আমি কোথায় গিয়ে খুঁজি? এজন্য রাসূল বলেন, তোমার ঘরের ভিতরে যারা আছে, তোমার সঙ্গী সাথী যারা আছে, তোমার আহওয়াল পরিবার যারা আছে, প্রত্যেককে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলেন ঠিক কিনা? এই এই ডিস্টার্ব করেন না, আমার শরীর ভালো না, প্রত্যেকদিন মাহফিল করে, ডিস্টার্ব করেন না। আমি সুন্দর করে ওয়াজ বুঝাইতেছি, কেউ কথা বলেন। আপনাদের অসুবিধা? দোয়া করবেন আমার সাথে, দোয়া করবেন। বলেন, আচ্ছা বৈশাখী লস হইতেছে? একটা লস হইতেছে, যারা ঘন্টায় ঘন্টায় বিড়ি খায় হেরা খাইতে পারতেছে না। যাক, তুই আবার দেখান কিনতে নাম। হ্যাঁ না, এদের যারা আরো বিড়ি খাওয়া তো একটা দেখাইলাম, আরো তো অনেক জরুরত থাকতে পারে। কথা কোন ঠিক না? যাক না, জরুরত যাবে আসবে, তাই তো। কিন্তু বৈশাখ থেকে তো আপনাদের লস হইতেছে না। হয়েছে? কোনো গুনাহ হয়েছে? কোনো গুনার কথা শুনছেন? কোনো গুনাহ করছেন? কারোর গালিগালাজ করছেন? যতক্ষণ আপনি বৈশাখ ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহ থেকে মুক্ত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের জন্য হবে সবচেয়ে বড় বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি জিজ্ঞেস করি কে কে কোরআন পড়ছেন, হাত উঠান তো দেখি। আজকে সকালবেলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান হাত নামান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এমন এমন মাহফিলে আমরা যাই, হাজার হাজার লোক থাকে, একজনও হাত উঠায়। তো মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ, কোরআন আমাদের জন্য সবচেয়ে বন্ধু হবে। এই কোরআন হাসরের ময়দানে আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমি যে আমার ঘর রাখলাম, আমি যে আমার পরিবার রেখে গেলাম, আমি যে আমার ধন সম্পদ সব রেখে গেলাম, একটু বিবেক করেন না, যাওয়ার পরে আমার হবে কি? এগুলি বলেন না, হবে কি? যেই বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, সে বাবার সন্তানেরা যদি সে জমিনের ওপর থেকে থেকে কোরআন তেলাওয়াত করে, ঘরের ভিতরে যখন তাসবিহ আদায় করে, ছোট্ট মেয়েটা ঘরের ভিতরে নামাজ পড়ে, ছোট্ট ছেলেটা ঘরে নামাজ পড়ে, কিন্তু বাবায় ঘরটা তৈরি করে দেয়া গেছে, মায়ে ঘরটা তৈরি করে দেয়া গেছে। মা বাবা এখন দুনিয়াতে নাই, সন্তানেরা যে নামাজ পড়ে, সন্তানেরা জিকির আজকার করে, সন্তানেরা ঘরের ভিতরে ভালো আমল করে, এই ভালো আমলগুলো আল্লাহ পাক মা বাবার কবরের ভিতরে নেক বানায়া পৌঁছায়া দেয়। আমার আপনার 2 তলা 3 তলা বাড়ি আছে, সেখানের ভিতরে আমার সন্তানদেরকে আমি রেখে গেলাম। আমি নিজে চাকরি করে, ব্যবসা করে, আমার রক্ত পানি করে, ঘাম
রক্ত মাখা ঘামের টাকা দিয়ে আমার বাড়ি গাড়ি আমি করে দিয়া গেলাম, কিন্তু আমি এখন গেলাম কবরে। কিন্তু আমার সন্তানেরা আছে আমার বাড়িতে, আমার ঘরের ভিতরে। সন্তানেরা এখান থেকে কি পাঠাইলো? আমার সন্তান বসে বসে টিভি দেখি, আমার সন্তান আমার ঘরের ভিতরে বসে বসে গান বাদ্য দেখি, গান বাদ্য শোনে। আমার সন্তান আমার ঘরের ভিতরে বসে বসে থাকি, ঘুমায়া থাকে, নামাজ রোজা করে না। বেনামাজি সন্তানকে আমি ঘরের ভিতরে রেখে গেলাম। এগুলোও কিন্তু আমার কবরের ভিতরে আল্লাহ পাক বদ বানায়া পাঠাইতেছি। কথা বলেন ঠিক কিনা? ঢাকা এক ইমাম সাহেবের হুজুরের দাওয়াত, এক ছেলে দাওয়াত দিছে, হুজুর আমার আব্বাই কয়দিন আগে মারা গেছে, আইয়েন হুজুর আব্বার লাগে একটু দোয়া করবেন। আমরা যে পুরান ঢাকায় থাকি, তো ওখানে এরা তো আয়সার দাওয়াত দিছে। তো হুজুরের বাড়িতে নিয়ে গেছে ছেলে, তো ছেলেরা নিয়ে কইতেছে, হুজুর ওস্তাদজি যে চেয়ারটার ভিতরে আপনি বসেন না ওস্তাদজি, এই চেয়ারের ভিতরে বসে বসে আমার বাবা টিভি দেখতো, আমার বাবা নাটক সিনেমা দেখতো। হুজুর আমার বাবা এখন দুনিয়াতে নাই, আমি বাবাকে স্মরণ করে করে নাটক সিনেমা টিভি গুলো চেয়ারে বসে বসে দেখি। তো বাবা যা শিখে গেছে তাই তো এখানে ছেলে পাবে। কথা কন না ঠিক না? তা আরেকটু পরে বলতেছে, হুজুর এই যে টেলিভিশনটা দেখতেছেন, টেলিভিশনটা আমার আব্বাই কিনছে, বাবাই নাই। এগুলি দেখলে বাবার কথা, বাবারকে স্মরণ করে আমার দুঃখে কলিজা ফেটে যায়। আচ্ছা বলেন, যেই সন্তান বাবার গুনাহের সরঞ্জামাদি দেখে আফসোস করে, ওই বাবার কবরের ভিতরে সন্তানের এই আফসোসটাকে আল্লাহ পাক আযাব বানায়া পাঠায়। কিন্তু আমি রেখে যাচ্ছে কি? আমার মৃত্যুর পরে যদি আমার সন্তানেরা পাড়া মহল্লার মানুষের কাছে বলে, মসজিদের ইমামের কাছে যায় বলে, ও ইমাম সাহেব, এই যে চেয়ারটার ভিতরে আপনাকে বসাইলাম, এই চেয়ারে বসে বসে আমার বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, তাসবিহ তাহলিল আদায় করতো, সকাল বিকাল তারা তাসবিহ পড়তো গো উস্তাদজি। বাবা এখন আমার নাই, বাবার রেখে যাওয়া আমলগুলো আমি চেয়ারের মধ্যে বসে বসে আদায় করি। আল্লাহর ফেরেশতারা সাক্ষী রেখে রেখে সন্তানের আমলগুলো বাবার কবরের মধ্যে পাঠাই দিবি। বাবার কবরে যদি আযাব হয়ে থাকে, বাবার কবরে যদি গজব আল্লাহ নাজিল করে থাকে, সন্তান আমল করার বিনিময়, সন্তান মা বাবার জন্য দোয়া করার বিনিময় আল্লাহ পাক নেক সন্তানের দোয়ার বদলতে বাবা মার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবি। যেই সন্তান মৃত্যুর পরে বাবার রেখে যাওয়া আমলগুলো করে, আমলের সওয়াব বাবা কবরে পান। যেই সন্তানকে আমি বদ আমলের উপরে রেখে গেলাম, আমার সন্তান আমার বদ আমলগুলো করে, আমাকে দেখে দেখে আমার সন্তান বেনামাজি হয়েছে, আমাকে দেখে দেখে আমার সন্তান সিগারেট খানেওয়ালা হয়েছে, আমাকে দেখে দেখে আমার সন্তানগুলো বদদিনী শিখেছে। তার বদদিনীর কারণে, বেআমলের কারণে সন্তানের এই আমলগুলো বাবার কবরের মধ্যে পাঠিয়ে দিবি। যদি কোনো সন্তান যা যদি বলে, ওস্তাদজি আমার বাবা এই মাসাল্লার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতো, এই মাসাল্লায় বসে বসে জিকির আজকার করতো, এই মাসাল্লায় বসে বসে নামাজ আদায় করতো, বাবা এখন দুনিয়াতে নাই, আমি সন্তান বসে বসে এখন জিকির আজকার করি, এই জিকির আজকার বাবার আমল নামা কবরের মধ্যে আল্লাহ নেক বানায়া পাঠাই দিবি। এর জন্য সৎসঙ্গী, সৎ আমল আপনার ঘরে চেষ্টা করেন, ঘরে ফিট করেন, এগুলো আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আর আমি মরে যাওয়ার পর আমার পোলায় যদি গাঞ্জা খায়, আমার পোলায় যদি বেনামাজি হয়ে ঘরে ঘুমায় থাকে, আমার মেয়ে যদি বেপরদা হয়ে চলে, এর জন্য আমি বাবা কবরে থেকে থেকে আযাব কাটতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সৎসঙ্গী তোমার ঘরের ভিতরে বানাও। তোমার সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের আগুন এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব, কবরের আযাব যদি কোনো মানুষ দেখতে পাইতো, সে দাঁত বের করে জীবনে কোনোদিন হাসতো না, ছেলে মেয়ে সব রেখে সে জঙ্গলের ভিতরে পড়ে থাকতো। আল্লাহর রাসূল বলেন, তোমাদের উপরে আল্লাহ রহম করেছে,
রহম করেছি, সেই জন্য কবরের আযাব তোমাদেরকে দেখতে দেয় না। আল্লাহ রহম করেছে, কবরের আযাব তোমাদেরকে দেখতে দেয় না। যদি দেখতে পাইতো কবরের আযাব, সন্তানদেরকে নিয়ে হাসি মুখে সংসার করতে না, জঙ্গলে যেয়ে তোমরা পড়ে থাকতা। কথা বলেন ঠিক না? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মাত, তোমার জাহান্নামের আগুন তুমি নিবাও, তোমার জাহান্নামের আগুন তুমি নিবাও, তোমার জাহান্নামের আগুন তুমি ছাড়া কেউ নিবাইতে পারবে না। রাসূল বলেন, সৎসঙ্গী তোমার আমলকে বানাও, সৎসঙ্গে তোমার আমলকে বানাও। রাসূল বলেন, আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরার পরে যায় যে শান্তি ভোগ করবে, মরার পরে যায় যে শান্তি পাইবে, ওই শান্তির কথা যখন নাকি সে মরার আগে চিন্তা করে, মৃত্যুর পরের সামান যে মৃত্যুর আগে তৈরি করে। রাসূল বলেন, আমি আমার উম্মতের ভিতরে তারে সবচেয়ে জ্ঞানী মনে করি, আমি রাসূল তারে সবচেয়ে জ্ঞানবান মনে করি। যে মৃত্যুর পরের আমল দিয়া সে কবরটাকে সাজায়, মৃত্যুর আগে সে কবরকে সাজায়, মৃত্যুর আগে শেষে তার কবরকে সাজায়, আমি রাসূল তারে সবচেয়ে বড় জ্ঞানী মনে করি, আমি তার জ্ঞানী মনে করতেছি। ঘর সাজাইলাম, সংসার সাজাইলাম, নিজের জীবন সাজাইলাম, কবর সাজাইলাম না। আল্লাহর নবী বলেন, তোমার কবর প্রতিদিন 70 বার ডাকে, আয় আয় আমার কাছে আয়। রাহমাতুল লিল আলামিন একদিন কবরের পাশ দিয়ে হাসতেছে, সব সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা দাঁড়াও, ওগো নবীজি কবরের পাশে এমনি দাঁড়াইতে তো কোনোদিন দেখি নাই, কেন কি হয়েছে? রাসূল বলে, দুই কবরের মাঝে আযাব হইতেছে, দুই কবরে আযাব হইতেছে। আমি রাসূল টের পাইলাম এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে। রাসূল বলেন, এই কবরের মধ্যে আযাব হইতেছে গীবত করার কারণে, আর এই কবরের ভিতরে আযাব হইতেছে সে ছোট্ট একটা আমল না করার কারণে। বলে, কি আমল? বলে, এই কবরের মধ্যে আযাব হইতেছে নাপাকের কারণে, এই কবরের মধ্যে আযাব হইতেছে গীবত করার কারণে, এই কবরের ভিতরে আযাব হইতেছে সে নাপাকের কারণে। বলে, কোন নাপাকি? আমার উম্মতের ভিতরে যারা এমন এমন লোক হবে, এই লোকটাও এরকম ছিল। বলে, কেমন? বলে, প্রস্রাব পায়খানা করে সে পরিষ্কার হয় নাই ভালো মতো, প্রস্রাব পায়খানা করে সে ঢিলা কুলুপ ব্যবহার করে নাই, প্রস্রাব পায়খানা করে সে সুন্দর মতো পরিষ্কার করে নাই, প্রস্রাব করেছে ঠিক, পায়খানা করেছে ঠিক, কিন্তু সুন্দর মতো সে পরিষ্কার করে নাই। পরিষ্কার না করার কারণে কবরের ভিতরে আযাব হইতেছে। তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলে, ছোট্ট একটা আমল সে করতো, ছোট্ট আমলটাকে সে অবহেলা করতো। কি? প্রস্রাব করে পায়খানা প্রস্রাব করে ভালো করে পরিষ্কার করে নাই, সেই জন্য এটা শক্ত বড় আযাবে পরিণত হয়ে গেছে। আমরা দেখেন না, অনেক সময় প্রস্রাব করি, যাদের দাড়ি বেশি লম্বা, দাড়ি কেটে ফেলবেন, বেশি লম্বা দাড়ি রাখবেন না। বেশি, এই যে এত বড় দাড়ি আছে না, এত বড় করার তো কোনো বিধান নাই। আপনি এক মুষ্টি রাখবেন, ছোটও না খাটো না, বেশি লম্বাও না। বেশি লম্বা দাড়িওয়ালারা অনেক সময় দাড়ি সেভ করতে পারে না, দাড়ি সাইরেই প্রস্রাব করতে বসে, প্রস্রাবের সিডা এসে দাড়ির মধ্যে লাগে। এর জন্য আপনি যদি লম্বা দাড়ি রাখতে হয় খুব সাবধান করে রাখবেন, কিন্তু একবারে খাটো করা যাবে না। এক মুষ্টি, হাদিসে আসছে কয় মুষ্টি? এক মুষ্টি, এক মুষ্টি দাড়ি, এই এক মুষ্টি দাড়ি রাখবেন। লম্বা দাড়ি যাদের আছে খুব সেভ করবেন, আপনি না রাখলে সমস্যা নাই, কিন্তু এক মুষ্টি রাখতে হবে, না রাখলে গুনাহ হবে। তাদের অতিরিক্ত লম্বা আছে, আপনি রাখতে মনে চলে, খুব সেভ করে রাখতে হবে। আপনি এইভাবে প্রস্রাব করতে বসছেন আর প্রস্রাব করতেছেন, দাড়ির ছিটাই সেখানে লাগতেছে, প্রস্রাবের ছিটা লাগতেছে, জামায় লাগতেছে, দাড়িতে লাগতেছে, বিভিন্ন জায়গায় লাগতেছে। আপনি সাবধান, যদি এটা পরিষ্কার না করেন, আল্লাহর রাসূল বলে কবরের ভিতরে এই প্রস্রাবের ছোট ছোট ছিটাই আপনার জন্য আযাব হয়ে দাঁড়ায় যাবে। ছোট্ট একটি আমল, আমরা কেউ এটা কেয়ার করি না। পায়খানা প্রস্রাব করে ঢিলাকুলুপ ব্যবহার করি না,
পরিষ্কার করি না। আচ্ছা, ছোট্ট একটা জিনিস, অথচ এই ছোট্ট জিনিসটা আমার রসুল আমাদেরকে এটা আদর্শ বানিয়ে গেছেন। এটা রসুলের একটা সুন্নত, এটা আদায় না করলে আর অপরিষ্কার থাকলে রসুল দেখাই দিছে, দেখো এই কবরের ভিতরে আযাব হচ্ছে, অপরিষ্কার থাকার কারণে, পরিষ্কার না হওয়ার কারণে প্রস্রাব পায়খানা করে সে ভালো করে পরিষ্কার হয় নাই, এই কবরের ভিতরে আযাব হইতেছে। রসুল একটা ঢাল ভাঙলেন, গাছের একটা তাজা একটা ঢাল ভাঙলেন, ঢাল ভেঙে কবরের মধ্যে তাজা ঢালটা ঘিরে দিলেন, আর সাহাবীদেরকে নিয়ে বললেন, এই তাজা ঢাল আল্লাহর জিকির করবে, এই তাজা ঢাল আল্লাহর সমস্ত মাখলুকাত জিকির করে, এই তাজা ঢাল আমি কবরের মধ্যে রেখে দিলাম, ঘিরে দিলাম, এটা জিকির করলে হয়তো জিকিরের বরকতে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। অথচ ছোট্ট একটা আমল, আর আমরা গীবত করি। এই শাস্ত্রলে বসে বসে যে গীবত আমরা করতেছি, খুব এই বেড়ায় সে বেড়ায়, এ বেড়ায় সে বেড়ায়, এতে হেতে হ্যাঁ ও এই হে কত কিছু করতেছি। বর্তমান পাড়া মহল্লার যে শাস্ত্রগুলো আছে, এগুলো গরিবের সংসদ ভবন হয়ে গেছে। কেন এই শাস্ত্রগুলোতে স্পিকারও থাকে, আছে না? না নাই? দেখবেন শাস্ত্রের মধ্যে কিছু লোক আছে, এরা নিজেরা বুঝে কম, ফরেরে বুঝাই বেশি, আছে না? না নাই? নিজে বুঝে কম কিন্তু ফরেরে বুঝাই বেশি, খুব সমাধান দিয়ে ফেলতেছে। স্পিকার উনি এখানে। গীবত, গীবত কারে বলে? গীবত হইল এই লোকটা একটা কাজ করছে, কাজই করছে, এই খারাপ কাজটা তার অগোচরে অন্যজনের কাছে বলার নাম হলো গীবত। এই কথাটা সে বাস্তবে যদি শোনে তার মনটা খুব খারাপ হবে, কিন্তু আমি যায়া অন্যজনের কাছে বলতেছি, তে শুনলে খারাপ হবে, তার মনটা খারাপ হবে, অন্যজনের কাছে যেন বইলা বইলা মজা মারতেছি, এটার নাম হইল গীবত। খারাপ কাজ যে করছে, আর যদি না কইরা থাকে তাহলে আমি যদি বলি তো এটা তো হইব অপবাদ, ওটা তো হইব মিথ্যা। এর জন্য রাসূল বলে গীবত এটা গীবাতের মতো মজা এটা কইও না। গীবত খাওয়া মানে মরা ভাইয়ের গোশত খাওয়া, মরা মানুষের গোশত খাওয়া, মরা মানুষের মাংস খাওয়া আর গীবত করা সমান। সমাজের ভিতরে সবচেয়ে বেশি গীবত। কিন্তু গীবত 4 জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়? 4 ভাবে। যেমন আন্তর্জাতিক ভাবে কেউ ইসলামের দুশমনী করতেছে, এই দুশমনীর কথা আপনি জনসমক্ষে বলে দেন যেন সবাই সতর্ক থাকে। জনসমক্ষে রাষ্ট্রের, দেশের সে খুব ক্ষতি করতেছি, ষড়যন্ত্র করতেছি, আপনি সবার সামনে সে বলে দেন যেন সে ষড়যন্ত্র না করতে পারে। কিন্তু দেখা যায় সমাজে একটা লোক অন্যায় করে ফেলছে, পাপ করে ফেলছে, ধরেন একটা লোক জিনাই করে ফেলছে, কিন্তু আমি দেখে ফেলছি, আমি দেখা অন্য মহল্লায় যায় বলতেছে, জানোস হ্যাঁ কেমন খারাপের খারাপ, হ্যাঁ এরকম করছে। এর মতো ব্যক্তি কি কাজটা করতে পারে? আমি যার কাছে বললাম সে আর আমি মিলা এই লোকটারে ভালো করার কোনো সুযোগ নাই, আর যার কাছে বলছি হ্যাঁ কিছু করতে পারবো না, আমিও কিছু করতে পারবো না, খালি দুজনে কয়ে কয়ে মজা মারতেছি, এটার নাম গীবত। যেই লোকে খারাপ করলো সেই লোকে যদি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে পরিশুদ্ধ হয়ে যায়, আল্লাহ আমি আর এই খারাপ করব না, তোমার সাথে ওয়াদা দিলাম, আমি তওবা করলাম, আল্লাহ পাক তারে maaf করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই গুনার কথা আমি আর আপনি অন্যজনের কাছে মজা মেরে খালি কইতেছি, আমি কয়া কয়া তো গীবতগার হইছি, আমারই গীবতের জন্য আমি তওবা করি নাই। ওই ব্যক্তি কিন্তু অপরাধ কইরা তওবা কইরা পরিশুদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি খালি গীবতই কইতাছি, আমার গুনাহ কিন্তু জারি আছে। এর জন্য রাসূল বলে গীবত করো না। গীবত এটা খুব মজা, মানুষের বদনাম বলতে খুব মজা, আমরা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? একটা আমল শেষে শিখলাম, কারো গীবত করার কোনো দরকার নাই। আমার গীবতের দ্বারা আমার যদি সেরকম ক্ষমতা থাকে, তারা আইনা ডাইকা বলবো, এই তুই এটা করলি কে, এই করলি কে, তারা যদি ভালো মতো শাসায় করলি কেন, আমার দমকে
হ্যাঁ ভালো হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো আমার দমকে যদি ভালো হয়ে যায় আমি আর তার ডাকি না কই আরেকজনের কাছে কর দরকার নাকি? কথা বলেন ঠিক না? এর জন্য সাবধান। রাসূল বলছে এগুলি কইরো না, আর হিংসা কইরো না। হিংসা কি? শেষ দোয়া করবেন। হিংসা কি? হিংসা হইলো স্বপ্নে এক বেড়ায় দুইটা পাথর হয়েছে। কয়টা হয়েছে? ধরে বলেন না কয়টা? দুইটা। তো দুইটা পাথর হয়েছে, হ্যাঁ স্বপ্নের হেরে আল্লাহ দেখাইছে, এই তুই এই দুই পাথরের মধ্যে যদি ঘষা দেস তো তোর 5 তলা বাড়ি হইব, আর তোর ফাঁসের যে লোকটা আছে তোর প্রতিবেশী হ্যাঁ হইব 10 তলা। বসেন একটু বলছি, এই দোয়া করবো এখনই, জানি না 5 মিনিট দোয়া করবো। পাথর পাইছে দুইটা, স্বপ্নে দেখাইলো তোমার হইব 5 তলা, আর তোমার ফাঁসের বাড়ির যে আছে হ্যাঁ হইব 10 তলা। ঘুমের তুই ইটা দো মা গোমা কি দেখলা, আল্লাহ পাথর ঘষা দিলে 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, এমন খুশি আমার 5 তলা বিল্ডিং হইব। হ্যাঁ 5 তলার কথা মনে করে হ্যাঁ পাথরটা লইয়া ঘষা দিতে চায়, আবার কই না দিতাম না। কেন হ্যাঁ 10 তলা হইতো, হ্যাঁ 10 তলা হইতো না দিতাম না। আর হ্যাঁ 5 তলা আর 10 তলা এটা একটা ইয়াত লাগিয়া গেছে গা। কারণ হ্যাঁ 5 তলা আর হয় না, হে তার 10 তলা আর হয় না, হ্যাঁ পাথর আর ঘষাও দেয় না। এটার নাম হইলো কি? আরেকজনের 10 তলা হোক, আরেকজনের ওটা হোক, এটা আমায় চাই না, এটার নাম হইলো কি? হিংসা। এর জন্য রাসূল বলে তার যা হচ্ছে এর থেকে আল্লাহ তোমাকে আরো বেশি দিতে পারে, কেন তারটা নিয়ে তুমি হিংসা করবে? দেওয়ার মালিক কে? এর জন্য পরের যখন সম্পদ হবে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা, আল্লাহ তোমাকে দিয়েছে, এইভাবে তারে খুশি করবেন। তার জন্য শুধুও করলে কোনো না কোনো দিক দিয়ে এর ডাবলও আল্লাহ আপনারা দিতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই হিংসাত্মক সমাজ থেকে, হিংসাত্মক মনোভাব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন।